ও লোখাই রে একবারে মা বলি না রে মা ডাকে শোনে মা ডাকে শোনে আমার মনে ভরে না রে ও লোখাই রে একবারে মা বলি না রে মা শুনে মা ডাক শুনে মন ভরে না রে মা মা ইয়ো লোখাই রে মা বলি না রে ও সোনা রে মা বলি না রে আর বাবা আমার কাছে আয় আমার নয়নে মনি জাদু বাছা তোরে না দেখিলে লোখাই প্রাণে লাগি ভয় শুনে মা ডাক শুনে মন ভরে না রে একবারে মা বলে সান্ত্বনা দে বাবা আয় বাছা আমার কোলে আয় ও লোখাই রে মা বলি না রে ও সোনা রে মা বলি না বলি না রে লোখাই তোকে খুব বাড়িয়ে দেব বাবা ঘুমা আমার কোলে কিছুক্ষণই পাপি হৃদয়খানা সান্ত্বনা দে ঘুমা বাবা ঘুমা আমার কোলে ঘুমা ওরে মানিক সোনা ঘুমা আমারি কোলে
ঘুমা ওরে মানি সোনা ঘুমা আমার কোলে তুমি যা বাবা কি হয়েছে তোরে বাবা? আমায় তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ। তুই কোথায় যাবি? আর তুমি লোকাই বলে আমাকে ডাকো না। কিন্তু কেন বাবা, কেন ডাক দেবো না আমি? আমি বুঝতে পেরেছি কেন তুমি প্রতিদিন আমাকে দেখে কাঁদো। এই লোকাই কি বলছিস বাবা? তাই তো এই কথা আমি যে আমার ওই চম্পকনগরের রাজপ্রাসাদে আমার রয়েছে আমার জননী, তাকে আমি সব কথা আমি বলে দেব। আমি এই কথা কাউকে গিয়ে বলিস না বাবা। আমি কাঁদবে কেন তোকে দেখে? ওরে লোকাই, আমি তোকে দেখে কাঁদি না বাবা। আই বাবা, না আমার কাছে আই। আমায় তুমি ছেড়ে দাও। এই লোকাই, আমায় তুমি ছেড়ে দাও। না এই লোকাই রে, এই লোকাই, তুমি যতই কাঁদবে আমি তোমার আর কথা শুনতে চাই না। এই লোকাই, এই মুহূর্তে আমি ফিরে যাবো আমার মায়ের কাছে। যাস না লোকাই, এই যাস না বাবা। এই লোকাই পারি না, সে কখনোই লেখায় গেছে পাঠশালায়, কিন্তু এত বিলম্ব তো কোনোদিন করেনি। কিন্তু আজ কেন তো আসতে ওর বিলম্ব হচ্ছে? তবে কি তার এখনো ক্ষুধা পায়নি? সে পাঠশালা থেকে ফিরে এসে বলে, মা গো মা, আজ আমার বড় খিদে পেয়েছে, দুধ মাখা ভাত আমায় তুমি খাইয়ে দাও না। কিন্তু এখনো অবধি তো সে ফিরে এলো না পাঠশালা থেকে। না জানি মনটা যেন বড় ব্যাকুল করছে। কখন আসবে আমার পুত্র লখাই ফিরে আমার কাছে? কখন এসে আমায় মা মা বলে ডাকবে জানি না। আজ এত কেন বিলম্ব হচ্ছে তার আসতে? ঠাকুর, আসার পূর্বে তার রাস্তায় কোনো আপদ বিপদ হয়নি তো? না না, আজ
আজ মনে বা এমন কেন কোনো কথা ভাবছে? এই তো আমাদের রাজপ্রাসাদের মধ্যে পাঠশালা, কিছুক্ষণ মাত্র পথ। সে তো ছুটি দিলে বাড়ি চলে আসে, কিন্তু আজ এত বিলম্ব কেন করছে জানেন ঠাকুর? আজ বড়ই যে মন খুব মা, মা, লখাই, মা, আজ তোর নয়ন ভরা জল, কি হয়েছে বাবা? কেউ তো আমায় ছেড়ে দাও। কেন? আমায় তুমি ছুবে না গো জননী, কেন লখাই? আমায় তুমি ছুবে না। কেন বাবা, আজ কি হয়েছে? আর কেনই বা আমি তোকে ছুঁবো না? জানো গো জননী, প্রতিদিন আমি পাঠশালায় যাই। হ্যাঁ সত্য। পাঠশালা হইতে যখন ফিরে আসি আমি, তখন ওই ধাত্রীমা প্রতিদিন আমায় আদর করে জড়িয়ে ধরে। ভালো কথা। ধাত্রীমা যেন অজনয়ন নয়ন বাড়ি বর্ষণ করে, কিন্তু আমি বুঝতে পারি না গো জননী, প্রতিদিন কেন ধাত্রীমা প্রতিদিন কাঁদবে কেন আমাকে দেখে? কি বললি লখাই? আজ তোকে ধাত্রীমা ওই পথের মাঝে ধরে আদর করে, জড়িয়ে ধরে, আর অঝরে নয়নে সে নয়ন বর্ষণ করে। হে মা, এ কি বলছিস লখাই? কই, তুই তো এর আগে আমায় কখনো বলে শোনাসনি। কিন্তু মা, সে ধাত্রীমা যে ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, প্রতিদিন যখন কাঁদছে, আমারও এই হৃদয়খানা শুধু ধাত্রীমাকে প্রণাম করবে ইচ্ছে করে। কিন্তু জানো, যদি ধাত্রীমা প্রতিদিন কাঁদে, আমি কিন্তু আর পাঠশালায় যাব না গো মা। লখাই, পাঠশালায় আমি কোনোদিন আর যাব না। ওই পথ দিয়ে আমি কোনোদিন আর পাঠশালায় যাব না। বেশ লখাই, তোকে দেখে রোজ ধাত্রীমা কাঁদে, রোজ তোকে বুকে জড়িয়ে ধরে পুত্র বলে সে তোকে পুত্র পুত্র বলে ডাকে। বেশ, চল, আর বিলম্ব করব না। এই মুহূর্তে রাজ দরবারে গিয়ে তোর পিতার কাছে তার আমরা উচিত বিচার চেয়ে নেব। সত্যি বলেছে জননী, এই বার্তা কিন্তু পিতাকে জানাও। পিতাকে না জানালে এর ভিতরে কিন্তু কিছু না কিছু রহস্য লুকানো আছে গো জননী। চল বাবা, চল। রাস্তা সাইড দিয়ে দাগো, চলে যাবে। শব্দ রাজসভায় মন্ত্রীবর প্রবেশ করছে। সবাই সাবধান, সবাই সাবধান। রাজসভায় কেশব ভট্ট প্রবেশ করছে। সকলে সাবধান। রাজসভায় বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগর প্রবেশ করছে। মন্ত্রী মহাশয় বলুন, আজকে এই সভা বসানোর মূল উদ্দেশ্য হচ্ছে
শুধুমাত্র জানতে চাই আপনার মুখ থেকে বলুন, আমার চম্পকের সংবাদ বলুন। সংবাদ সংবাদ রয়েছে একমাত্র খুশি, আনন্দ, উৎসব। আনন্দ? হ্যাঁ, সত্যি আপনার মুখে এই সংবাদ শুনে আমি ধন্য হলাম। তাই বলেছিলাম আপনাকে, অন্নহীন প্রজাকে অন্ন দান করবেন, বস্ত্রহীন প্রজাদেরকে বস্ত্র দান করবেন, সকলকে, কারুর কোনো অভাব নেই তো? না, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছি, অন্নহীনকে অন্ন প্রদান করেছি, তাই সকলেই খুশিতেই রয়েছে। তবে কেশব ভট্ট মহাশয়, বলুন বলুন, আপনি কিছু বলুন আমার এই চম্পকের প্রজাবর্গের সম্বন্ধে। মহারাজ, কি সংবাদ? সত্যি সবাই কল্যাণই আছে। সকলের মুখপানে চেয়ে আমরা তো সকলে নিজের কথা মনে পড়ে লখাইয়ের দিকে দেখে সে কাঁদে, হতে পারে, হ্যাঁ, কিন্তু আবার সেটা সময় সাপেক্ষ। কিন্তু মহারানী যেটা বলে গেল, প্রত্যেক দিন কাঁদে? প্রতিদিন একই সময়ে ওই লখাইকে দেখে কাঁদে কেন? এটার মধ্যে কোনো একটা কিন্তু রহস্য লুকিয়ে আছে মহারাজ। সত্যি বলেছেন কেশব ভট্ট মহাশয়। হ্যাঁ, তাই তো মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার অবর্তমানে এই রাজ সিংহাসনে বসবে কে বলুন তো? আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর। দুর্লভ লক্ষ্মীধর। সে যদি ওই গুরুগৃহে না যায়, লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে কি করে প্রজা শাসন করবে এই রাজপ্রাসাদে বসে? তা সত্ত্বে মহারাজ, তাই তো এর মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে, আমাদেরকে জানতেই হবে, আমাদেরকে জানতেই হবে। তাহলে বিলম্ব না করে অবিলম্বে ধাত্রীমাকে আনয়ন করা হোক এই রাজপ্রাসাদে। সত্যি বলেছ মন্ত্রী মহাশয়, তাই আর বিলম্ব নয়, অনুমতি দিলাম, আদেশ করলাম, যান ওই ধাত্রীমাকে ডেকে নিয়ে আসুন এই রাজ দরবারে। তাই হবে মহারাজ, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো ধাত্রীমার কাছেই, ছুটে গিয়ে ধাত্রীমাকে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে। বেশ, তবে আর বিলম্ব নয়, ধাত্রীমাকে ডাকা হোক এই সভা, এই রাজ দরবারে। আজকের মতো সভা এখানে সমাপ্তি করলাম। বেশ, তাই হবে। মা, ও মা, মা, গোপাল, মা, গোপাল রে, মা গো, দেখো না মা, আমার জ্বরের জন্য গাটা পুড়ে যাচ্ছে মা, আমার কাছে ভালো লাগে না গো মা। সত্যি তোর বাবা, তোর গায়ে সত্যি অনেক জ্বর। ওরে মা, গোপাল, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। মা, তুমি আমাকে কিছু খেতে দাও না গো মা, খাওয়ার, খুব খিদে লেগেছে মা। খাওয়ার। ওগো ঠাকুর, তুমি আমায় কোন বিপদে ফেললে গো? সে মা হয়ে সন্তানের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। কি কথা বলবো আমি গোপালকে? না না, আমি সান্ত্বনা দিয়ে রাখবো গোপালকে। মা, সান্ত্বনা দিয়ে রাখবো। ও মা, গোপাল, তোমার কাছে খাবার চেয়েছি বলে তুমি কাঁদছো মা? না রে বাবা, আমি কাঁদবো কেন? কাঁদি না বাবা, আমি মা, কাঁদি না। আমার খিদে নেই গো মা, তুমি এক কাজ করবে মা, কি গোপাল? তুমি আমাকে এক গ্লাস জল দাও না গো মা, ওরে, ওই জল খেয়ে নাই আজকে রাতটা আমরা কাটিয়ে দেবো মা। তুই কি পাগল হয়েছিস বাবা? যদি এক গ্লাস জল খেয়ে সারাটা রাত্রি কাটানো যেত, তাহলে মানুষ না খাওয়ারই খেত না রে, সকলে জল খেয়ে থাকতো। মা, গোপাল, জানি না মা কোন জন্মে আমি পুণ্য করেছিলাম কি তোমার গর্ভে আমাকে জন্ম দিয়েছে গো মা। তোমার মতন মা যদি এই পৃথিবীতে থাকতো তাহলে কোনো সন্তানের কষ্ট হতো না মা। গোপাল রে, মা,
কাঁদিস নে বাবা, কাঁদিস নে। তাই তোমাকে দেখে আমার মনে কি বলে জানো মা? কি বলছে বাবা? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে যেন পাই আমি মাগো মা, মাগো মা, মাগো মা। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই আমি ঠাঁই। মাগো মা, মাগো মা, মাগো মা। কাঁদিস নে বাবা, কাঁদিস নে বাবা। দশ মাস 10 দিন গর্ভে ধরে করিলে ভূমিষ্টি, দেখালে জগতের আলো। মেজা বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধরে করিলে ভূমিষ্টি, দেখালে জগতের আলো। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই আমি ঠাঁই। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। অনেক ঘুম পেয়েছে মা। কাঁদিস নে বাবা, আয় আমি তোরে। তোমার কোলে মাথা রেখে আমাকে একটু ঘুমাতে দাও না গো মা। আয় বাবা, আমি তোকে ঘুমিয়ে খুব হারিয়ে দে বাবা, খুব হারিয়ে দে। ঘুমা, ঘুমা কাকা, ঘুমিয়ে যা। এই তো ধাত্রীমার আলোয়। ধাত্রীমা, ধাত্রীমা। গোপাল, এ গোপাল, মা শোনো রে বাবা, আমার নামে ধরে কি যেন বাইরে ডাক দে বাবা। মা যাও গোপাল? না মা, বুঝি কাজের লোক এসেছে মা, কাজ করে কমছে। আমার জন্য একটু ওষুধ তো নিয়ে আসতে পারবে মা? ঠিক আছে বাবা, আমি দেখে আসি। ঠিক কে আছে। এসেছে এখানে থাক বাবা, ধাত্রীমা। আমি দেখে আসি। আসি গো, আসি। একই সেনাপতি মহাশয়, হে ধাত্রীমা। নমস্কার। নমস্কার, নমস্কার। জানতে ধাত্রীমা। পারি কিসের জন্য আগমনী আমারই কুটিরে? ও কেন বা এসেছি আমি চম্পানি রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিয়ে আপনার আলোয়, তাই না? জানতে পারি? জানেন এই মুহূর্তে আপনাকে যেতে হবে ওই চম্পানি রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? হ্যাঁ, আমাদের মহারাজের আদেশ আপনাকে
যেন আমি নিয়ে যাই সে রাজপ্রাসাদে। মহারাজের আদেশ আমায় যেতে হবে ওই রাজপ্রাসাদে? হ্যাঁ। দাঁড়াও সেনাপতি মশাই, মা। দাঁড়াও। গোপাল, ওই রাজবাড়ি আমি কথা শুনলাম মা, রাজবাড়ি থেকে বুঝি কেউ এসেছে? এসেছে বাবা, সেনাপতি মহাশয় এসেছে। সেনাপতি মশাই, গোপাল ভালো থাক বাবা। মা, গোপাল, মা এই সেনাপতি মশাই কেন এসেছে মা? খেলে এসেছে, আমাকে নিয়ে যাবে ওই রাজপ্রাসাদে। মা, সেনাপতি মহাশয় কি বলছে জানিস রে বাবা? সে বলতে চাইছে রাজা বাবু নাকি সেই রাজসভায় ডেকেছে আমায়। মা গো, এই রাজ্যের রাজা তো আমরা গরিব মানুষ, তাই বুঝি খবর পেয়েছে মা। তুমি যাও না গো মা, বাবুকে আমার কথা বলে তুমি কিছু খাবার আর কিছু ওষুধ নিয়ে আসবে মা। সত্যি বলেছিস বাবা, মনে হয় তোর কথা শুনেছে বলে সেই খবরটুকু পাঠিয়েছে আমায়। আমি তাহলে যাই গোপাল। ঠিক আছে শোন গোপাল, তুই কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবি না, মা। তোর শরীর কিন্তু ভালো নেই গোপাল। আমি বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না মা। যা বাবা, তুই বস, আমি রাজপ্রাসাদ থেকে তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো বেশ, তাই। আর ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসবো। আসুন, আসুন, যা আসুন। গোপাল, যা, বসে থাক, বসে থাক। মা, গোপাল, এই গোপাল এ কি করলি রে? তোর যে জানা নেই গোপাল, পিছু থেকে ডাক দিতে নেই বাবা, পিছু থেকে ডাক দিলে পরে কি হয় তোর কি জানা নেই গোপাল? অমঙ্গল ঘটে রে। আমার ভুল হয়েছে মা, আর আমি ডাক দেব না মা। প্লিজ গোপাল, ডাক দিস না, আমি যাই ওই রাজপ্রাসাদে। মা, জানো মা আমার বোন কি বলে জানো মা? কি বলে রে? এই দেখাবো যে আমার তোমার সঙ্গে শেষ দেখা। গোপাল, এই গোপাল, এই কি বলছিস রে তুই রে? এই গোপাল, এই কি বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস গো? আর বুঝি আমি তোমাকে দেখতে পাবো না গো মা। তুই কি পাগল হয়েছিস বাবা? এই কথা মুখে আনতে নেই বাবা, এই কথা মুখে আনতে নেই। আমি না তোর জন্য খাবার আনতে যাচ্ছিস বাবা, তোর জন্য খাবার নিয়ে আসবো আমি। এইভাবে তাই কাঁদিস হবে না মা। বাবা, আর কিন্তু ডাক দিস নে। আর কাঁদবো না মা। আমি যাচ্ছি কিন্তু যাও। তুমি রাজপ্রাসাদে আসি গো সেনাপতি মহাশয়, আমি আসি। এই তো মা গেছে, রাজবাড়ি নিশ্চয়ই আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি বাড়িতেই বসে থাকবো। এতক্ষণ হয়ে গেল, মন্ত্রী মশাই গেছে ওই ধাত্রীমাকে আনার জন্য, দেখি কতক্ষণে আসে। কেশব ভট্টমশাই, অনেক বিলম্ব হয়ে গেল। মহারাজ এই তো এসেছি মহারাজ। বেশ, এই কোথায় দেখো। ধাত্রীমা? মহারাজ নমস্কার, মহারাজ নমস্কার। দাইমা, যার জন্য আজ তোমাকে এই রাজ দরবারে ডাকা হয়েছে, কেন জানো? না বলে কিভাবে জানবো, বলো না কেন ডেকেছো আমায়? তবে যা জিজ্ঞেস করব সত্য কথা বলবে তো? হ্যাঁ, তুমি যখনই আমার যা জিজ্ঞেস করবে আমি সত্যি কথাই বলবো। বলো, এমন কি কথা বলবে আমায়? তবে শোনো দাইমা, আমার লখাইকে দেখে চম্পকের প্রজাবর্গ সকলে আনন্দ পায়, হ্যাঁ, কিন্তু 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 তুমি কাঁদো কেন আমার লখাইকে দেখে? আমি হ্যাঁ, না তো, আমি লোকেকে দেখে কাঁদবো কেন? আমি তো লোকেকে দেখে কাঁদি না। দাইমা, কে কে বলেছে তোমাদেরকে? লখাই নিজে এসে এই রাজপ্রাসাদে এসে বলেছে তুমি প্রত্যেক দিন লখাইকে বুকে জড়িয়ে ধরে তুমি চোখের জল ফেলো। এর কারণ কি? কেনই বা তুমি আমার লখাইকে দেখে কাঁদো? তোমাদের ভুল ধারণা, লোকাই সে কথা বলিনি বুঝি। আমি তো লোকাকে সন্তানের মধ্যে ভালোবাসি, আমি লোকাকে দেখে কাঁদবো কেন? তো দাইমা, কাঁদে না। আমি তো তোমায় বলিনি যে তুমি আমার লখাইকে ভালোবাসো না, তবে একটি কথা বারবার
বারবার জানতে ইচ্ছে করে আমার লখাই যা এসে বলেছে এ সত্য নয়? না, এই কথা মিথ্যে। কেশব ভট্ট মহাশয়, মহারাজ, দাইমাকে একটিবার আপনি বুঝিয়ে বলুন তো, কেন কেন লখাইকে দেখে কাঁদে? ধাত্রীমা, বলো না গো। সকলে তোমাকে মা বলে সম্ভাষণ করে, সত্যই, কিন্তু তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভরসা বলে আজকে এই রাজবাটিকায় তুমি ঠাঁই পেয়েছো। আমাদের দাদু ভাই সকলে তাদেরকে তুমি সন্তান স্নেহে মানুষের মতো মানুষও করেছো। তা তো সত্যই। তাই লক্ষ্মীধর যখন জন্ম নিয়েছে হ্যাঁ, সকল দুঃখ বেদনা সব কিছু আমাদের দূর হয়ে গেছে। কিন্তু জানো ধাত্রীমা, কিন্তু এই লখাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সকলেই একেবারে দিশেহারা হয়ে যাব। কি কি বলছো তোমরা? তাই ধাত্রীমা শোনো, বলো। তুমি যে প্রতিদিন ওই পাঠশালা যাওয়ার সময় লক্ষ্মীধর ওই গাছতলায় বসে থাকো তুমি, আর সেখানে তুমি নাকি লখাইকে কাছে ডেকে নাও, কাছে ডেকে তাকে আদর করো। আদর করো সেটা ঠিক আছে, কিন্তু তাকে দেখে প্রত্যেক দিন তুমি কেন কাঁদো? কি বলছো তোমরা? এর মধ্যে কিছু একটা কারণ আছেই ধাত্রী। না, না। হ্যাঁ, কোনো কারণ নেই। তোমরা কি প্রশ্ন কেন করছো বারবার? আমি লোকাকে দেখে কাঁদি না, আমি লেখাকে সন্তানের মতো ভালোবাসি। তোমাদের ভুল ধারণা, আমি লোকাকে দেখে কাঁদি না গো। মহারাজ, কেশব ভট্ট মহাশয়, আপনাকে আমি একটি কথা বলি। এমন কি কথা? ধাত্রীমা সহজে সেই কথা প্রকাশ করে বলবে না, বলবি না? কারণ এর রহস্য, গুরু রহস্য আছে এর মধ্যে আমার মনে হচ্ছে। তবে কেশব ভট্ট মহাশয়, আমিও মণিক শ্রেষ্ঠ চম্পকের অধীশ্বর চাঁদে সদাগর, কি করে ওই দাইমায়ের মুখ থেকে সত্য কথা প্রকাশ করাতে হয় এ আমারে ভালো করে জানা। সেই পথই আপনি অবলম্বন করুন মহারাজ। ধাত্রীমা, বলো না মহারাজ। আমি শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি, তুমি এখনো স্বীকার করো কেন তুমি আমার লখাইকে দেখে কাঁদো? তাহলে শ্রবণ করো। তোমরা যা প্রশ্ন করছো আমায়, আমি তোমাদেরকে সে কথা আমি বলতে পারবো না, পারবো না, পারবো বলতে না। পারবে না? না। তার মানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে। মন্ত্রী মহাশয়, বলুন। আমি আপনাকে আদেশ করছি, যে করে হোক না কেন দাইমার থেকে সত্য কথা প্রকাশ করাতেই হবে। দাইমার কথা শুনলেন, সে বলে যে সেই কথা নাকি আমাদের কাছে বলতে পারবে না। বেশ, তবে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, জিজ্ঞেস করুন। ধাত্রীমা, বলো না গো। শোনো দাইমা, সকলকে দায়ী থেকে তুমি মুক্তি করো, তাই তোমার এক নাম দাইমা। তাই মা, নির্ভয়ে নিশ্চিন্তায় এই মুহূর্তে কেন তুমি লখাইকে দেখে নয়ন মানে বর্ষণ করো, তা প্রকাশ করে বলো। আমি সে কথা আর বলতে পারবো না, পারবো না, পারবো না। ধাত্রীমা, কি বলছো তোমরা? এই চম্পানের মহামন্ত্রী আমি যদি সত্য কথা না বলো তাহলে আমি ক্ষমা করলো। কি বলতে চাইছো তোমরা? আমার হাসতে আমি যাব, ক্ষমা করবে না। যদি সত্য কথা না বলি তাহলে আমার সর্বাঙ্গে চাবুকের আঘাতে আঘাতে মৃত্যুবরণ হবে তোমার। মন্ত্রী মহাশয়, যদি সত্যই আমার মৃত্যুবরণ হয়, যদি সত্যই আমার এই সর্বাঙ্গে চাবুকের আঘাত করো, তোমরা চাবুকের আঘাত, কিন্তু আমি সে কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। তাহলে না, আঘাত সহ্য করো। কি বলছো? চাবুকের আঘাত তুমি সহ্য করো। এই নাও, এই নাও। রাজা বাবু, কি করছো তোমরা? কি করছো? এখনো সুযোগ রয়েছে, সত্য কথা বলো।
বলতে তো তোমায় হবে। মহারাজ আমায় তুমি ক্ষমা করো, আমায় ক্ষমা করো। তাই না? বলো সত্যি কথা বলো, কেন তুমি আমার লখাইকে দেখে কাঁদো? জানো এখনো সময় রয়েছে ধাত্রীমা। কোন জনমে পাবে করেছে বলে জনমে আমার সাজা দিলে আমি কিছুতে তোমাদেরকে বলতে পারি না। ধাত্রীমা কি বলছো তোমরা? বলতে তো তোমায় হবে। এই না, বলতে তোমায় হবে, বলতে তোমায় হবে। বলবে না? এই না, এই না। বলো টাকা বলো মা বলো, আর বিলম্ব করো না, অবিলম্বে বলো। কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটি জনম ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। বলো সত্যি কথা বলো, কেন তুমি আমার লখাইকে দেখে কাঁদো? কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম। তুমি আমায় ক্ষমা করো। পরিষ্কার করে বলো ধাত্রীমা, এখনো সময় আছে, বলো। বলো সত্যি কথা বলো, তাহলে সইতে হবে তোমায় চাবুকের কষা ধর। কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম, সেই আশা ভেঙে গেল। দাও মাতৃভাষায় চাবুকের কষা ধর। সেই আশা ভেঙে গেল। শোনো বালুর ঝোল। চালাও চাবুক, দাও চাবুকের কষা ধর। সত্য বেরিয়ে আসো তাই না মুখ থেকে। যতক্ষণ না সত্য প্রকাশ করে চালিয়ে যাও। চাবুকের কষা ধর। ওগো ওগো আমায় মহারাজ আমায় আমায় এক গ্লাস জল দেবে? জল? আমি যে পিপাসার জ্বালা সহ্য করতে পারি না। তুমি শোনো তাই মা, সত্য কথা প্রকাশ করো। জল কেন? এই রাজ দরবারে তোমাকে রাজভোগ সেবা দিয়ে তারপরে বিদায় করবো। ওগো জল দাও, এই নাও জল, আমায় জল দাও, এই নাও, এই নাও, আমায় জল দাও। এই নাও। বাবু তোমরা যতই আঘাতে করছো আমায়, তোমাদেরকে সত্য কথা বলবো আমি। বলো তাহলে তাহলে শ্রবণ করো। বলো বলো, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে? তুমি আমি- প্রত্যেকদিন লখাইকে দেখে কাঁদো। আমি সত্য কথা বলবো। বলো না, সত্য- আমি সত্য কথা বলতে পারবো না। তাই মা! আমি পারবো না সে সত্য কথা বলতে।
সত্য কথা বলবোই আমি। তাহলে বলে ফেলো যখন ধাত্রীমা, বলো। লখাইয়ের জন্ম হয়, হ্যাঁ মহারানী অনেক আদরে ঘরে ছিল। তারপর কি হয়েছিল ধাত্রীমা? সেই ষষ্ঠী পূজা রাত্রিতে হ্যাঁ প্রবেশ করে কে প্রবেশ করে? কে দাইমা? আমি কিছু কথা বলবো না। না কি কেউ প্রবেশ করেনি তো? ওই আদর ঘরে কেউ প্রবেশ করেনি। আমি মিথ্যে কথা বলছি, কেউ প্রবেশ করেনি গো, কেউ আদর ঘরে প্রবেশ করেনি। দেখো ধাত্রীমা, তুমি যখন বলতে চাইছই সব কথা আমাদেরকে খুলে বলো, তোমার কোনো ভয় নেই। তোমাকে সোনা দানা মণি মুক্তায় ভরিয়ে দেবো আমরা। তাহলে তোমার শোনো। কোনো অভাব আর থাকবে না। ওই রাজপ্রাসাদে কি? আদর ঘরে প্রবেশ করে হ্যাঁ, স্বয়ং বিধাতা ঠাকুর। বিধাতা পুরুষ। তারপর তারপর কি? আমি কিন্তু তাকে প্রবেশ করতে দেই না। প্রতিশ্রুতি। তার সঙ্গে আমি হাতে হাতে রেখে 3 সত্যি অঙ্গীকার করেছি। আচ্ছা তুমি যে শিশুটা ললাটে জালে কোণে লিখবি, যাওয়ার পথে কিন্তু আমায় বলে যেতে হবে। তারপর আর কিছু জানি না, আর কিছু জানি না মহারাজ, জানি না। চলো চাহুদের বসানো সত্য বেরিয়ে আসবে দাইমার মুখ থেকে। বলো দাইমা বলো, তারপর কি? ফিরার পথে বিধাতা ঠাকুর, হ্যাঁ বলো দাইমা বলো। আমি বিধাতা ঠাকুরকে বলেছি সেই শিশু ললাটে খেলে করে রেখেলে সে আমায় কি বলে জানো? কি? তারে দ্বাদশী বৎসরে তার শুভ পরিণয় হবে। হ্যাঁ শুভ পরিণয় হওয়ার পরে পরে বাসর রাত্রি হবে বাসরি ঘরে। বাসর ঘরে? সেই বাসরি ঘরে কি? তারে বলো বলো দাইমা। সেই ললাট না, আমি সে কথা বলতে পারি না। যদি আমি সে কথা বলি না জানি আমি সেলাই পরিণত হব গো। কেন বুঝতে চাইছো না তোমরা? তুমি যদি সত্য প্রকাশ না করো চাবুকের কষাঘাত দেব। যতক্ষণ না সত্য কথা বলবে ততক্ষণ এই রাজ দরবার ছেড়ে তোমার যাওয়াও হবে না নিজের ঘরে। কি বলছো তোমরা? আশ্রয় না নিয়ে সত্য কথা বলো এই রাজপ্রাসাদে, আর যদি না বলো এই সহ্য করে আমার হস্তে কি বলছো তোমরা? আচ্ছা, তারে বাসরি ঘরে, বাসর ঘরে কি? তারে আমি যে বলতে পারি না। বলতে তোমায় হবে। কেন হঠাৎ আমার গলা শুকিয়ে আসে? তার বাসরি ঘরে, বাসরি ঘরে হবে। হ্যাঁ তারে সর্পা সর্প? সর্পা সর্প কি? খাতে কেন কেন গলা শুকিয়ে আসে? বলো দাইমা বলো। সর্পা খাতে তার হবে, তার হবে মৃত্যু। বড় মহারাজ হলো মহারাজ? মন্ত্রী মশাই, সত্যই কেশব ভট্ট মশাই, হ্যাঁ এ কি সর্বনাশ হয়ে গেল। আজি নিজেকে মনে হয় বড় অপরাধী মনে হয়। আজ মনে হয় আমি জীবনের শেষ ভুলটা করেছি। হ্যাঁ কেশব ভট্ট মশাই। মহারাজ, কিন্তু তাই- একবার ভেবে দেখুন, একজনকে বাঁচাতে গিয়ে একজনকে আমাদেরকে হারিয়ে ফেলতে হলো। আজ এই গুরু রহস্যের কথা আমরা কেউ জানতে পারতাম না। তখন কিন্তু আপনার ভেবে দেখেছেন সেই দেবীর সঙ্গে আপনার বাদ বিসম্বাদ, সেই দেবীর কাছে আপনাকে পরাস্ত স্বীকার করতে হতো, সব কিছু শেষ হয়ে যেত আপনার। এই তো আমাদের সুবর্ণ সুযোগ আছে এবার।
আমরা এই রহস্যের কথা জানতে পেরেছি, তাই লখাইয়ের সুব্যবস্থা আমরা গ্রহণ অবশ্যই করতে পারবো। মা, 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 এত বড় বাড়ি, মা, এত বড় বাড়ি কিন্তু কেউরি চালার শব্দ কেন নাই? সবাই নিঃশব্দ হয়ে গেছে যেন। মা, বাবু, ও বাবু, আমার মা এসেছিল বাবু। মা কি এখান থেকে চলে গেছে বাবু? কেউ কথা কেন বলে না? সেনাপতি মশাই, মা, মা কি বাড়ি চলে গেছে? কেউ কথা বলে না। বাবু, ও বাবু, বাবু, ও বাবু, মা এখানে এসেছিল। মা কি বাড়ি চলে গেছে বাবু? বাবু, আমার মা এখানে এসেছিল। মা কি আমার জন্য খাবার নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন বাবু? বাবু, ও বাবু, আমার মা কি এখান থেকে চলে গেছে বাবু? আমি গোপাল বাবু, আমি ওই ধাত্রীর গোপাল। মাইনি ছেলে গোপাল? হ্যাঁ বাবু, মা এসেছিল। আপনি ডেকেছেন বলে মা এখানে আমার জন্য খাবার নিতে এসেছিল। মা কি চলে গেছে বাবু? হে ঈশ্বর, আমি কি করে এই ছোট্ট ছেলেটিকে বলবো যে তার মা আর বেঁচে নেই? না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বাবু বলুন না বাবু, আমি এখান থেকে চলে যাব বাবু। আপনাকে বিরক্ত করব না বাবু। গোপাল, সে দেখ গোপাল, ওই যে সম্মুখে তোর মা। মা, ও মা, মা, আমি জানি মা তুমি তো কিছু খাওনি। খিদের জ্বালাতে ঘুম পেয়েছে। এই রাজবাড়ির তুমি মেঝের মধ্যে ঘুমিয়ে রয়েছো মা। চলো মা, আমাদের তালপাটার কুটিরে তুমি ঘুমাবে মা। বাবু গো, আপনার রাজবাড়িতে এসে আমার মাইনায় ঘুম চলে এসেছিল। এই মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন বাবু। আমার মায়ের জন্য কি একটা চাদরও জুটেনি গো বাবু। মা, ও মা, চলো মা,
চলো আমরা মা, ও মা, মা, আমি গোপাল গো মা, তুমি কথা বলবে না মা? ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, কিন্তু মায়ের সর্বাঙ্গ যেমন পাথরের নাই হয়ে গেছে, নড়াচড়া করে না। বাবু, আমার মায়ের এই শরীর কেন ঠান্ডা বাবু? আমার মা নড়াচড়া কেন করে না বাবু? গোপাল, হ্যাঁ, তোর মা তোর মা যে আর বেঁচে নেই রে গোপাল। এই কথা মিথ্যে বাবু। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না বাবু, আমার মা আমাকে ছেড়ে মরতে পারে না বাবু। মা, ও মা, আমি গোপাল গো মা। মা, তুমি কথা বলো না গো মা। মা, ও মা, মা, তুমি কথা বলো মা। ও মা, মা, ও মা। আমি তোমাকে বিরক্ত করতাম না মা, খাবার চাইতাম, ওষুধ চাইতাম। ও গো মা, আমি তো কোনোদিনও জোর করে বলিনি মা কি খাবার দাও। যেদিন খাবার পানি আমি জল খেয়ে থেকে গেছি মা। মা, আর আমি খাবার চাইবো না মা, তুমি কথা বলো না গো মা। মা, ও মা, মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি যে একা গো মা, আমার যে কেউ নেই গো মা। বাবু, ও বাবু, 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 মা, 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 মা। মা, মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি সহ্য করতে পারবো না গো মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। গর্ভে তুই পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধা তিনি মরলে দুঃখের নাই রে সে। শিশুর হয় না কে,
সর্বহারা ওয়ে ঘুরে কেদাই সান্ত্বনা মাগো চলে যেও না আমাকে ফেলে মাগো চলে যেও না মা আমাকে ছেড়ে যেও না মা মহারাজা তাদের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা আমাকে ফেলে মাগো চলে যেও ও মা আমাকে ফেলে মাগো চলে বাবু বাবু গো বাবু আমার মা আর কেঁদে লাভ নেই রে গোপাল। আমার মা যারা যে কেউ নেই গো বাবু। আজ থেকে তুই আমার এই রাজপ্রাসাদে থাকবি, আমি তোকে নিজের পুত্র স্নেহে ভালোবাসবো। না বাবু না, লখাই লখাই যেমন আমার সন্তান ঠিক তেমন তোকেও আমি ভালোবাসবো। না বাবু, আপনার দরবারে থাকার মতো আমার যে অধিকার নেই গো বাবু। গোপাল রে, আমি যে গরিব সন্তান বাবু, আমি এক মুচির ছেলে বাবু। এই মুচির ছেলে হয়ে এই রাজবাড়িতে থাকার মতন অধিকার নেই গো বাবু। তবে শোন গোপাল, আর বিলম্ব নয়, তোর মায়ের সৎকার্য করব, আর এই রাজপ্রাসাদে এক পাশে তোর মায়ের সমাধি করে দেব। না বাবু না, আমার মায়ের আপনার রাজপ্রাসাদে এক কোনায় আমার মায়ের সমাধি করবেন বাবু। হে গোপাল, না বাবু, আমার মায়ের যে আত্মা শান্তি পাবে না গো বাবু। কি বলছিস গোপাল? হ্যাঁ বাবু, হ্যাঁ। তবে বাবু গো, তবে কি করে তোর মায়ের সৎকার্য করবি তুই? আমার মায়ের সৎ কাজ করবো বাবু। কি করে? আমাদের গ্রামের মানুষ কি না আমার কাছে গল্প করতো, জানিস রে গোপাল, তোর মা কি না খুব খুব ভালো রে। তোর মা জগতের মা, সবাইকে দায় থেকে উদ্ধার করে রে গোপাল। ও গো মা, আজ যে জগতের মা যে নেই গো মা, তাই আমি ধাত্রীর সন্তান হয়ে মায়ের সৎ কাজ করবো বলে তোমরা আমরা কিছু ভিক্ষে দাও না গো মা। তোমরা না বলতে গোপাল, তোর মা এত কাজ করতো, আমাদের কাছে কোনদিন পয়সা চাইতো না। আজ যে জগতের মা নেই গো মা, তাই এই মায়ের সৎ কাজ করব, কিছু পয়সা দাও না গো মা। আমি দুহাত তুলে আমি ভিক্ষে চাইবো মা। এই দুঃখের দিনে কি হবে আমার বন্ধু, কি হবে ভাই, এই দুঃখের সময় যে দাঁড়াই সঙ্গে সেটা আপনজন হয় গো মা। দাও না মা, আমাকে কিছু ভিক্ষে দাও মা। ও মায়ে ও ভাগা সন্তান, এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। আমি এসেছি আজি আসরে
চাইতে দিতে না। দাও না গো মা, আমাকে কিছু ভিক্ষে দাও মা, আমার মায়ের সব কাজ করবো গো মা। আসুন, যে যা পারেন গোপালকে দান করুন। দাও মা। দাও বাবা, দাও। আমাকে কিছু ভিক্ষে দাও গো মা। মায়ের অভাগা সন্তান এসেছি করে চাইতে দিতে না। আমি এসেছি করে চাইতে দিতে না। দাও না মা, আমাকে কিছু দিতে দাও না বাবা, আজ আমার মায়ের সৎ কাজ করবো গো মা।